হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প। এই বহুরূপী গল্প থেকে আমরা এখন পড়ব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, তোমাদের সামনে রয়েছে বহুরূপী সুবোধ ঘোষের লেখা। তো আমরা এখন পড়ব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর। চলো শুরু করি ক্লাসটি। দেখো, লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন? সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে খুব উঁচু দরের এক সন্ন্যাসী এসেছিলেন এবং তিনি 7 দিন ধরে তাঁর বাড়িতে ছিলেন। এই খবরটাই লেখক ও তার বন্ধুরা হরিদাকে শোনাতে এসেছিলেন। পরে প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। কিসের গল্প? বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, হরিদার কাছে সেই সন্ন্যাসীর গল্পই করা হয়েছিল। পরে প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের আলোচ্য অংশে দুর্লভ জিনিসটি হল জগদীশবাবুর বাড়িতে উপস্থিত সন্ন্যাসীর পায়ের ধুলো। পরে প্রশ্ন, হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছে প্রকাশ করলে তাকে কি বলা হয়েছিল? বহুরূপী গল্পে হরিদা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয়েছিল সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ জিনিস, একমাত্র জগদীশবাবু ছাড়া কেউই তাই সন্ন্যাসীর পায়ের ধুলো পাননি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কিভাবে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে খড়ম জোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন। সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কি করেছিলেন? সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাকে দিয়েছিলেন আর সন্ন্যাসীর ঝোলায় জোর করে 100 টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন। পরে প্রশ্ন দেখো, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী কি দেখে হাসলেন? বহুরূপী গল্পে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট তাঁর ঝোলায় জোর করে ফেলে দিলেন, তা দেখে সন্ন্যাসী হাসলেন। হরিদার ঘরটা কিরকম ছিল এবং সেখানে কি হতো? শহরে সবচেয়ে সরু এক গলির মধ্যে হরিদার একটা ছোট একটা ঘর ছিল। সেখানে সকাল সন্ধ্যা লেখকদের আড্ডা বসত, কিন্তু চা, চিনি, দুধ তাঁরাই আনতেন। হরিদা শুধু আগুনে আছে জল ফুটিয়ে দিতেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে স্টুডেন্টস, ঠিক আছে, তোমার বন্ধুদের কাছে। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখো, কোন ধরনের কাজ হরিদা পছন্দ ছিল না? বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদার কোনো অফিসের কাজ বা দোকানে বিক্রি করার কাজ পছন্দ ছিল না। হরিদা কিভাবে প্রতিদিনের অন্ন সংস্থান করেন? হরিদা বহুরূপী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। বহুরূপীর সাজ দেখে কেউ 1 আনা 2 আনা বকশিস দেয়। সেই রোজগারেই হরিদার দিন চলে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটা কি ছিল? হরিদা ছিলেন পেশায় বহুরূপী। তিনি কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কোনোদিন কাপালিক, কখনো বা বোচক কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সাজতেন। এটাই ছিল তাঁর জীবনের নাটকীয় বৈচিত্র্য। পরে প্রশ্ন, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। কারা কি জন্য পয়সা ফেলে দিচ্ছে? গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদা একদিন দুপুরবেলায় চকের বাস স্ট্যান্ডের কাছে পাগল সাজতে বাসের যাত্রীরা দুটো একটা পয়সা ছুড়ে দিচ্ছিল। এইবার সরে পড়ো। কে কাকে সরে পড়তে বলেছিল? বাস ড্রাইভার কাশীনাথ জানতো হরিদা বহুরূপী সাজে, আর তাই একদিন হরিদা পাগল সাজলে বাস ড্রাইভার হরিদাকে চিনতে পেরে তাকে সেখান থেকে সরে যেতে বলেছিল। পরের প্রশ্ন, পাগলকে বহুরূপী বুঝতে পেরে লোকজন কি করে? পাগল আসলে বহুরূপী তা বুঝতে পেরে বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বিরক্ত হয়, আবার কেউ এই ভেবে অবাক হয় যে লোকটা এমন সেজেছে যে তাকে চেনাই যাচ্ছে না। পরে প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ডটি কি ছিল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে আলোচ্য অংশে হরিদা যে কাণ্ডের কথা বলা হয়েছে তা হলো শহরের মধ্যে বাইজি সেজে ঘুঙুরের আওয়াজ তুলে নাচতে নাচতে যাওয়া। এবার দেখো 16 নম্বর দেখে নাও। বাইজির বেশে হরিদা কত টাকা উপার্জন করেছিল? বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে রূপসী বাইজির বেশে ছদ্মবেশে হরিদা 8 টাকা 10 আনা উপার্জন করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কোন বহুরূপী বেশে হরিদা রোজগার বেশি হয়েছিলেন? না, বহুরূপী গল্পে রূপসী বাইজি সেজে হরিদা রোজগার বেশি হয়েছিল। বাইজি সেজে দোকানে দোকানে ফুল সাজি এগিয়ে দিচ্ছিলেন তিনি। দোকানদারের সেই সাজিতে 1 সিকি করে দেওয়ায় হরিদা সেদিন মোট 10 টাকা 10 আনা পেয়েছিল।
পুলিশ সেজে হরিদা কি করেছিলেন? প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন আর সেখান থেকে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। পরের প্রশ্ন দেখো, পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন। পরের প্রশ্ন, স্কুলের ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচাতে স্কুলের মাস্টার কি করেছিলেন? স্কুলের মাস্টার ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য বহুরূপী বেশের নকল পুলিশ হরিদাকে 8 আনা ঘুষ দিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন। পরের প্রশ্ন, মাস্টার মশাই যখন জানতে পেরেছিলেন হরিদা পুলিশ সেজেছিলেন তখন তিনি কি করেছিলেন? মাস্টারমশাই যখন জানতে পারলেন যে হরিদা নকল পুলিশ সেজে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছেন তখন তিনি একটু রাগ করলেন না, বরং হরিদার বহুরূপী সাজের তারিফ করলেন। শেষ প্রশ্ন দেখে নাও একটু। তোমরা সেখানে থেকো কোথায় থাকতে কথা হয়েছে, কোথায় থাকতে বলা হয়েছে? তোমরা সেখানে থেকো কোথায় থাকতে বলা হয়েছে। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের আলোচ্য অংশে হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়িতে যাবেন, সেখানেই হরিদা কথক ও তাঁর বন্ধুদের থাকতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রথম পর্ব। এটা বহুরূপী গল্প থেকে আমরা করলাম অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর। আজকে প্রথম পর্ব, এরপরে আমরা কিন্তু দ্বিতীয় পর্ব করব এবং তৃতীয় পর্ব করব। গল্পটা একটু বড় আছে, তাই আমি কিন্তু 3টি পর্বে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর করাবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।